হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। তো যারা এই মুহূর্তে চাকরির অপেক্ষায় বসে রয়েছে, তাদের মনে খুশির আলো জাগালো কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ। তো এই স্বাস্থ্য বিভাগে কিন্তু বিভিন্ন পদে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের প্রায় 19 ধরনের আলাদা আলাদা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে এই বিভিন্ন পদে আবেদন করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে, কতদিনের মধ্যে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে, তোমাদের আবেদনের মূল্য কত, তো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো তোমাদের প্রথমে বলি যে এই ভ্যাকেন্সিতে তোমাদের বিভিন্ন পদ রয়েছে। তো তোমাদের আমি 2-4টে পদের নাম বলে দিচ্ছি, যেমন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, অ্যাটেন্ডেন্ট, আইস ডাক্তার, মাল্টিপারপাস ওয়ার্কার, যোগা ইনস্ট্রাক্টর, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, মেডিকেল অফিসার, কাউন্সিলর, ডাটা ম্যানেজার। তো বিভিন্ন পদে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। তাই তোমাদের বলবো, যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অবশ্যই আবেদন করে নিতে পারবে। এরপর আলোচনা করব তোমাদের আবেদন পদ্ধতি নিয়ে। তো আবেদন করার জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর রেজিস্ট্রেশন কাজ শেষ হলে আবেদন জমা দেওয়ার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম সঠিকভাবে ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এবং পরীক্ষার ফি জমা দিয়ে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে। তাই তোমাদের বলবো, তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এই ফর্মে তোমরা কিন্তু আবেদন অবশ্যই করে দেবে। এবং আরেকটা কথা তোমাদের বলতে চাই, যদি ফর্ম ফিল আপের সময় তোমাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু প্রবলেমে তোমরা ফেস করো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, সেখান থেকেও কিন্তু আমি তোমাদের হেল্প করে দেবো। এরপর তোমাদের আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে। তো স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে যেহেতু কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে, তবে তোমাদের বলে দিই যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস থাকলেও কিন্তু তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। তো প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা কিন্তু থাকা পর্যন্ত কিছু কিছু পোস্ট রয়েছে যে ক্ষেত্রে তোমাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এবং তোমাদের বলে দিই যে এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তোমাদের বলি যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় তোমাদের কথা বলতে জানতে হবে এবং অভিজ্ঞ জ্ঞান তোমাদের বাংলা ভাষায় কিন্তু থাকতে হবে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ তোমাদের আবেদন মূল্য নিয়ে। তো জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য রয়েছে তোমাদের মাত্র 100 টাকা, এবং অপরদিকে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে তোমাদের মাত্র 50 টাকা। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব নিয়োগ পদ্ধতি অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে। তো প্রার্থী বাছাই করা হবে একাডেমিক মার্কস অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কস অথবা তোমাদের গ্র্যাজুয়েশনের যে মার্কস, সেই গ্র্যাজুয়েশনের মার্কস অথবা উচ্চ মাধ্যমিক মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এবং কিছু পদের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এবং শেষে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তো তোমরা নিয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়ে গেলে। এবং এই ভ্যাকেন্সিতে তোমাদের যে ফর্ম ফিল আপ করার যে ডেট, সেই ডেট তোমাদের শুরু হয়েছে 23 জুলাই থেকে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে তোমাদের 6 আগস্ট, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট 6 আগস্ট। তো এই ডেটগুলির মধ্যেই কিন্তু তোমরা অবশ্যই আবেদন করে নেবে। তো এই ছিল তোমাদের ফুল ইনফরমেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে। এবং তোমাদের আরেকটা কথা বলি যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের বিভিন্ন কিন্তু নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়। তো সব ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং তোমাদের বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন, সেই কোশ্চেনের কিন্তু যে সেট, সেই সেট সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়। তাই তোমাদের বলবো যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। যখনই তোমাদের নিত্য নতুন কোনো ভ্যাকেন্সি পড়ে সবার আগে কিন্তু তোমরা সেই ভ্যাকেন্সি কিন্তু তোমরা জানতে পারবে। তাই তোমাদের বারবার বলছি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে রাখবে। যখনই কোনো নিত্য নতুন ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা কিন্তু প্রথমেই কিন্তু আপডেট হয়ে যাবে। এবং আরেকটা কথা
কথা বলতে চাই যে তোমাদের যে কোনো এক্সামে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অর্থাৎ তোমাদের 10 থেকে 12 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের যে পুরো সেট, সেই সেট কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই যে ফুল ইনফরমেশান, অর্থাৎ তোমরা কীভাবে পড়াশোনা করবে সেই সম্পর্কে কিন্তু এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়। তাই বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।